এবার ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ, যার ফলে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর দুটো উপজেলা পানির নিচে চলে গেছে। ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতীয় পানির কবলে পড়েছে আবারও বাংলাদেশ। বিগত 40 বছরেও এমন রেকর্ড পরিমাণ বিপদ সীমার ওপর দিয়ে পানির স্রোত ধারা কখনো বয়নি। বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে প্লাবিত, নদীর ভেঙে প্লাবিত হয়ে যাচ্ছে হাজার হাজার বাড়িঘর। কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যদি এভাবে সারা রাত্রি যাবৎ পানি প্রবেশ করে, যে কোনো সময় বাংলাদেশ পুরোটা প্লাবিত হবে এবং এটা মোদি হাসিনার নতুন কোনো ষড়যন্ত্র। সর্বশেষ আমাদের টিম সেখানে কাজ করতে, সেখানকার বিস্তারিত অবস্থান জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই আপনারা যে যেখানে থাকেন না কেন যতটুকু পারেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সহযোগিতা করবেন। আমাদের টিম সেখানে ব্যাপকভাবে কাজ করছে। সো আমরা চলে যাব সেখানকার বিস্তারিত। ত্রিপুরায় ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ। এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশে। এতে করে রাতারাতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এলাকায় ভয়াবহ বন্যার কারণে একেবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত অন্তত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। এর ফলে হুহু করে পানি ঢুকছে বাংলাদেশে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরের ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এরই মধ্যে অন্তত 100 গ্রাম তলিয়ে গেছে। একই সাথে ওইসব এলাকায় প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক মানুষ ভয়াবহ বন্যার পানিতে আটকা পড়েছে। তাদের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় সেনা সদস্যদের পাঠানো হচ্ছে। তবে হঠাৎ করেই রাতারাতি আসা এমন বন্যায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা দুর্গত এলাকার মানুষজন। ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ, যার ফলে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা। প্রশ্ন হচ্ছে, ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে? বাঁধ যদি খুলে দিতেই হয়, দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করলো না? অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল 31 বছর আগে 1993 সালে। এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল, তখন বলা নেই কওয়া নেই, গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত, যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র দাবি করে। বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ এত প্রবল কেন, সেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয়। কিন্তু ঠিক কী কারণে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি এত ক্ষোভ, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু। বাংলাদেশের জনসাধারণের প্রতিও তিনি বিরূপ চিন্তা লালন করেন। যেই শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে, তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল। ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অঞ্চলে নৌকা এবং স্পিডবোটের চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বড় আয়োজন ছাড়া যাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর সহ প্রায় সমস্ত কিছু। ইতোমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি
বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে, আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে যে এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা তো এমনি শুধু থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ আমি আরেকটা জিনিস, আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা আছেন, যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন, তাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন আমাদের এলাকার, অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এমন পরিস্থিতি কিভাবে সামাল দেবে বর্তমান বাংলাদেশের সরকার, এবং কি ধরনের সহায়তা সেখানে প্রয়োজন, এবং কি স্টেপ গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, বিস্তারিত থাকছে এই রিপোর্টে। সেনাবাহিনী এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারও। বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারে উদ্ধার শুরু করা যায়নি। পরে 6টি স্পিড বোটে বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেন সেনা সদস্যরা। এরই মধ্যে 3 শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানিতে ডুবে ফুলগাজীতে একজনের মৃত্যু হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সমীর, সবচেয়ে বেশি দুর্গতির মধ্যে পড়েছে ফেনী অঞ্চলের মানুষ, সেখানে এরই মধ্যে আমরা খবরেও দেখাচ্ছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আসলে আমরা সকাল থেকে বন্যা এলাকাটা কভার করছিলাম। আমরা যতটুকু দেখছি দিন যত গণাচ্ছে তত আসলে পানির উচ্চতা বাড়ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আনন্দপুরের পৌর অফিস এলাকা। এটিতে বিগত 40 বছরেও এই পরিমাণ পানি এখানকার মানুষ দেখেনি। তারা বলছে যে সকল রেকর্ড এই বন্যার পানি আবার ভঙ্গ করেছে। তারা বলছে এই পরিমাণ পানি তাদের বাপ-দাদার আমলেও কিন্তু দেখা নেই। 88 সালের যে বন্যা হয়েছিল সেই বন্যাকেও হার মানিয়েছে এবারের বন্যা। তবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফুলগাজী এবং পরশুরামের যে পুকুরা নদীর যে বাঁধটুকু আছে সিলোনিয়া নিয়ে অনেক জায়গায় তা বাঁধ ভেঙে গেছে। নদীর পাড়ের যে মানুষ তারা শুধু কান্নাজনিত কণ্ঠ, তারা বলছে তাদেরকে শুধু রেস্কিউ করার জন্য, বাঁচানোর জন্য। তবে সেনাবাহিনীর 6টি বোট এসেছে এদেরকে উদ্ধার করার জন্য। তবে পানির যে পরিমাণ উচ্চতা আছে সেই পরিমাণ উচ্চতাতে সেনাবাহিনী কাজ করতে ব্যস্ত হচ্ছে। তারা জেলা প্রশাসন বলছে বৈরী আবহাওয়ার কারণে সশস্ত্র বাহিনীর যে কন্ডিশন সেগুলো তারা এখনো উদ্ধার কাজ করতে পারেনি। তবে এখন যে বিষয়টা হচ্ছে এই এখন শুকনো খাবার এবং তাদেরকে রেস্কিউ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। জেলা প্রশাসন বলছে যত দ্রুত সম্ভব যে বন্যা কবলিত এলাকার যারা আছে তাদেরকে তারা রেস্কিউ করবেন। এই কাজ করার জন্য তাদের যে টিম সেই টিমগুলো তারা কার্যক্রম চালাচ্ছে। কারণ আমরা যেটা দেখেছি
যে এখন মানুষকে যে কষ্ট সেটি হচ্ছে তাদের যে শুকনো খাবার, শুকনো পানি, এই শুকনো পানিগুলো তাদের এখন নাই। তাদের যে গণশৌচাগার যাবে সেই পরিস্থিতি হতে না, একেবারে মানবিক বিপর্যয় নেমে আসে ফুলগাজী পরশুরামের এই অঞ্চলের মানুষগুলো। প্রত্যেকটি পরিবার এখন পানির নিচে বন্দী আছে। অনেক মানুষ আসলে এখনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পানি কমলে বা এটার পরিস্থিতি উন্নতি হলে তখন বোঝা যাবে হতাহতের কি পরিমাণ অবস্থা দাঁড়িয়েছে। তবে জেলা প্রশাসন বলছে এই পর্যন্ত তারা একজনের মৃত্যুর খবর তারা জানতে পেরেছে। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।